21শে ডিসেম্বর রিলিজ হয়ে গেল শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। কিন্তু ডাঙ্কি কি আমাদের ডঙ্কি বানালো? সেইটা নিয়ে আসল প্রশ্ন। কারণ সারা ফেসবুক জুড়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা মিক্সড একটা রিয়াকশন পাচ্ছি। তো যেহেতু আমি প্রথমেই টিকিটটা কেটে ফেলেছিলাম, প্রি অ্যাডভান্স করেছিলাম, তো সেই জন্য আমাকে যেতেই হয়েছিল এই সিনেমাটা দেখতে। সামনের পুরো সিটগুলো ফাঁকা ছিল, আর এইটা দেখে আমার তখন মনে হলো আমার টাকাটা চলে গেল না তো। এবার তোমাদের বলি ডাঙ্কি কি। এটা একটা ইলিগাল ইমিগ্রেশন প্রসিডিয়ার। যারা ভিসা এমনি ওয়েতে পায় না তাদেরকে কিভাবে অন্যভাবে ডাঙ্কি ওয়েতে বিদেশে পৌঁছে দেওয়া যায়, এটা নিয়েই হলো পুরো সিনেমাটা। এখানে ভিকি কৌশলের অভিনয় ভীষণ ভালো, কিন্তু স্যাড মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আমি ভেবেছিলাম আর একটু ফানি ক্যারেক্টার হবে ভিকি কৌশলের, কিন্তু ওটাই একমাত্র স্যাড মুহূর্ত। এই সিনেমায় যেমন ইমোশন আছে, লাভ আছে, আর সেই শাহরুখ খানের ক্যারিশমা না থাকলেও শাহরুখ খানের কিন্তু দারুণ অভিনয় আছে। মাঝে একটা সময় নিশ্চয়ই বোরিং হয়ে গেছিল, একটু স্লো হলেও হয়তো অনেকের লাগতে পারে, কিন্তু লাস্ট মুহূর্তে এত সুন্দর টুইস্ট দিয়ে জিনিসটা শেষ হয়েছে যে যারা ঘরে ফিরে এলো, যারা ডাঙ্কি প্রসিডিওরে গেছিল, তারা কিভাবে আবার ডাঙ্কি প্রসিডিওরে ইন্ডিয়ায় ফিরে এলো এবং ইন্ডিয়ায় এসে তারা কি দেখলো, সেইটা নিয়ে পুরো সিনেমাটা। ওভারঅল আমার সিনেমাটা ভীষণ ভালো লেগেছে, আর তোমাদেরকেও বলবো যারা এখনো দেখোনি সিনেমাটা চট করে দেখে নাও, ভালোই লাগবে। জওয়ান পাঠানের থেকে তো অনেক ভালো বস। রাজকুমার হিরানির ম্যাজিক এখানে 3 ইডিয়টস এর মতো না থাকলেও সেখানে কিন্তু ক্যারিসম্যাটিক একটা ব্যাপার আছেই।